কাকু, ওই দেখুন, একটা আগুন হেঁটে যাচ্ছে। ওই ওই নৌকাটাই আমার। গঙ্গা নদীর কোল ঘেঁষে এক ছোট গ্রাম। জীবনযাত্রা এখানে শান্ত, কিন্তু গ্রামের মানুষের প্রতিটি শ্বাস প্রশ্বাসে জড়িয়ে আছে নদীর আর চরের ভয়। এখানকার গরিব জেলে বিমল ও তার ছোট ভাই কমল জীবন ধারণের জন্য নির্ভর করে এই নদীর মাছের উপর। আজ ঘোর অমাবস্যা, এমন রাতে মাছের ঝাঁক বেশি আসে। তাই সমস্ত ভয় তুচ্ছ করে ধানিখালির চরের মুখে নৌকা ভিড়িয়েছে দুই ভাই। দাদা, কি শুনলে? আশেপাশে বাঘ চলে এসেছে মনে হয়। চুপ কর কমল, আওয়াজ করিস না। এই চরের নাম খারাপ। বাঘ তো থাকবেই। মাছ ধরা শেষ করে জলদি ফিরতে হবে। নৌকাটা যেন কেউ কেউ টেনে ধরেছে দাদা। কিছু একটা করো, মনে হচ্ছে যেন জল আরো কালো হয়ে আসছে। আরে কি বলছিস? জাল হয়তো পাথরে আটকে গেছে। দাঁড়া, আমি দেখছি। দাদা, বাঁচাও! কে যেন বিপদে পড়েছে। কাউকে হয়তো বাঘে ধরেছে। আমি তোকে বারবার বললাম এই অভিশাপের চড়ে আসিস না, অন্য কোনো জঙ্গলে চল। তুই তো আমার কোনো কথাই শুনলি না। না দাদা, এ বাঘ নয়। বাঘের শব্দ এমন হয় না। এ এ কোনো ভুতুড়ে কাণ্ড মনে হচ্ছে। দিন দুপুরে এখানে ভূতের উপদ্রব? এ কি বলছিস? ওই শোনো, ভেতরে কেউ সাহায্য চাইছে। জঙ্গলে ঢুকে দেখবে নাকি দাদা? ব্যাপারটা কি? তুই পাগল হয়েছিস? পালানো যাক এখান থেকে। চল 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 চল, নৌকা ঘোড়া। দাদা, হঠাৎ এত অন্ধকার হয়ে গেল কেন চারিপাশে? এ তো রাতের থেকেও কালো। আর আর ওই দেখো। হ্যাঁ, বাঘ। কিন্তু কিন্তু ওর মাথা কই? মুন্ডহীন বাঘ। এ তো বেগভূত। পালাও দাদা, পালাও! কমল, কমল! সব চুপ, শুধু অন্ধকার, জলের শব্দ। পরের দিন সকালে রাতের ভয়াবহতা মুছে গ্রামের ঘাট শান্ত। জয়ন্তদা আর শ্যামলদা মাছ ধরতে গিয়ে হঠাৎ ভাসতে দেখলেন এক অচৈতন্য মানুষের দেহ। বাসুদা, নৌকা আর আগে নিও না। সামনে বিপদ আছে মনে হচ্ছে। দাঁড়াও, ওই দেখো, কার যেন একটা লাশ ভেসে আসছে। ওকে আগে নৌকায় তোলো, তারপর দেখছি কি করা যায়। এই জায়গাটা মনে হয় খুব বিপজ্জনক জায়গা। কোনো বাউলে ছাড়া এই জঙ্গলে ঢোকা যাবে না। ঠিক বলেছ, লোকটা মনে হয় বেঁচে আছে। ওর গা হাত পা টিপে দেখি জ্ঞান ফেরে কিনা। এ এ আমি কোথায়? আর আর তোমরা কারা? আমার ভাই কমল কোথায়? আর ওই মাথা কাটা বাঘটাই বা কোথায়? মাথা কাটা বাঘ? এ কি বলছেন ইনি? সুন্দরবনের কোনো মানুষের মুখে এমন কথা তো শুনিনি। আমি আর ভাই গেছিলাম ধনেখালির চরে মাছ ধরতে। সেখানে এক মুন্ডহীন বাঘ দেখলাম। সেই বাঘটা আমার ভাইকে খেয়ে নিল আর আমাকে নৌকা সমেত মাঝ নদীতে ডুবিয়ে দিল। আপনার নাম কি ভাই? আপনার সাথে কি হয়েছে খুলে বলুন তো আমাদের। আমার নাম বিমল। ভাই, আমি গরিব মানুষ। আমার নৌকাটা না পেলে বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে মরতে হবে। একটু একটু সামনে চলবেন আমার সঙ্গে? দেখি আমার নৌকাটা পাওয়া যায় কিনা। শোনো ভাই, আমি বলি কি, কাল অমাবস্যা ছিল। এই অমাবস্যার দিন মাছের ঘুম লাগে ঠিকই, কিন্তু ভূতের উপদ্রব খুব বাড়ে। কিন্তু এরপর ওখানে গেলে আমরা একজনও জান নিয়ে ফিরে যেতে পারবো না, বুঝলে? তাহলে উপায়? উপায় একটা আছে। আমাদের গ্রামে খুব নাম করা এক বাউলে আছে, নরেন বাউলে। উনি ছাড়াই জঙ্গলে ঢোকা মুশকিল। হ্যাঁ,
উনি একবার মন্ত্র পড়ে জঙ্গল বেঁধে দিলে তো ভূত তো দূরের কথা, বাঘও ঘেঁষতে পারবে না। তুমি চিন্তা করো না, আজ যখন বেঁচে গেছো এখন ভালোই ভালোই বাড়ি ফিরে যাও। কাল সকালে আমরা তাকে সঙ্গে করে এই জঙ্গলে আসব। তবে তাই হোক। পরের দিন সকালে জয়ন্তদা, শ্যামলদা ও বিমল মিলে গেলেন নরেন বাউলের বাড়ি। জঙ্গল বাঁধার মন্ত্রের জন্য বাউলের সারা অঞ্চলে পরিচিত, কিন্তু বয়স হওয়ায় তিনি এসব কাজ ছেড়ে দিয়েছেন। কে রে, তোরা দল বেঁধে আমার বাড়িতে কি চাস? কাউকে কি আবার বাঘে ধরলো নাকি? না গো বাউলে কাকু, তার থেকেও ভয়ানক কিছু একটা ঘটেছে। আপনি না হলে আমাদের কেউ এই বিপদ থেকে রক্ষা করতে পারবে না। কি এমন ঘটনা ঘটেছে যে আমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না? ব্যাপারটা কি বলতো? কাকু, কাল আমি আর আমার ভাই গেছিলাম ধনেখালির চরে মাছ ধরতে। গিয়ে সেখানে এক মাথা কাটা বাঘের দেখা পেলাম। সেই মাথা কাটা বাঘ আমার ভাইকে খেয়ে ফেলেছে, আর আমাকে নৌকা সমেত মাঝ নদীতে ডুবিয়ে দেয়। আমার নৌকাটা না পেলে আমি মরে যাব। কি বলছিস এসব? কাল তো ঘোর অমাবস্যা ছিল, সঙ্গে মহাভূত বলি যোগ ছিল, আর এই যোগে ভূতেদের শক্তি বৃদ্ধি পায়। সেই সময় যদি তোরা তার সামনে যাস তাহলে তো তোদের এমন অবস্থা হবেই। আর আমি জঙ্গলে যাওয়া ছেড়ে দিয়েছি, বহুদিন হয়ে গেছে। আমার জঙ্গলে যাওয়ার বারণ আছে। কাকু, আপনি আমাদের সঙ্গে না গেলে আমি এক্ষুনি ঘাটে গিয়ে ডুবে মরবো। না খেতে পেয়ে মরার চেয়ে একেবারে মরা অনেক ভালো। দাঁড়া, দুঃখ করিস না, আমি যেতে পারি, তবে একটা শর্ত আছে। আপনি যা বলবেন আমি তাই করব কাকু। জঙ্গলে একসঙ্গে 3 জনের বেশি ঢোকা যাবে না, আর জঙ্গলে গিয়ে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা যাবে না। আর হ্যাঁ, সঙ্গে একটা আগুনের মশাল নিতে ভুলবি না। যদি আমার কথা মানিস তাহলে আমি যেতে পারি। ঠিক আছে বাউলে কাকু, আমরা সব ব্যবস্থা করব। কাল সকালেই যাব। তবে না, কাল সকালে গেলে হবে না। সকালবেলা ডাকিনি মন্ত্র কাজ করে না। আমরা কাল সন্ধ্যার সময় যাব। তবে মনে রাখিস, মাঝরাতের মধ্যে আমাদের ফিরে আসতে হবে, না হলে আর রক্ষা পাবি না তোরা। ঠিক আছে বাউলে কাকু, কাল সন্ধ্যার সময় আমরা ঘাটে অপেক্ষা করব তোমার জন্য। বাউলের কথা মতো পরের দিন সন্ধ্যার সময় জয়ন্তদা, শ্যামলদা ও বিমল মশাল আর অস্ত্র শস্ত্র নিয়ে ঘাটে অপেক্ষা করতে লাগলেন। ঠিক সময় এসে পৌঁছলেন নরেন বাউলে। 3 জনকে নিয়ে ছোট নৌকা চলল ধানিখালি চরের দিকে। কই রে, ধনেখালি চরে তো চলে এলাম। সে নৌকাটা কই যেটা বিমল বলছিল? আর সেই মুন্ডুহীন বাঘটাই বা কোথায়? কাকু, নৌকা নৌকা আগে যাচ্ছে না কেন বলুন তো? মনে হচ্ছে যেন তুই শক্ত করে টেনে রেখেছে। দাঁড়া, আমি দেখছি, তোরা ভয় পাস না। ওং হ্রিং ক্রিং চামুন্ডায় কালীকে হিং ক্রিং হট। হ্যাঁ, এবার চলছে, এবার চলছে। সাবধানে চল। কি গো মাঝির দল, এদিকে কোথায় মরতে যাচ্ছ তোমরা? এর আগে আর যেও না, সামনে খুব বিপদ আছে। বিপদ আছে মানে? ওখানে কি দেখেছো তুমি? আমার নাম গৌরাঙ্গ, আমি আসছি ধনেখালি জঙ্গল থেকে। আমি গেছিলাম মধুর চাক খুঁজতে। সেখানে গিয়ে দেখলাম একটা নৌকা ভাসছে জলে, আর একজন মানুষের 2 খণ্ড দেহ ভাসছে। কমল, আমার ভাই! সেটা দেখেই আমি আর এগোলাম না,
তাই বলছি ওখানে যাওয়াটা নিরাপদ নয় ভাই। ভাই, খুব দরকার আমাদের, তুমি বাড়ি যাও। ঠিক আছে, যাও, গিয়ে মরো, আমি বাড়ি গেলাম। প্রস্তুত হ, এ শুধু বাঘের সংকেত নয়, এক্ষুনি তার সাথে আমাদের দেখা হতে চলেছে। কাকু, নৌকায় ওটা কি দাঁড়িয়ে আছে দেখো তো। সর্বনাশ, এ তো মাথা কাটা বাঘ। কাকু, ওই দেখুন, একটা আগুন হেঁটে যাচ্ছে। ওই ওই নৌকাটাই আমার। নৌকা নৌকা পেছনে নাও শ্যামল, না হলে আজ আর রক্ষে নেই। এ কি, আমার নৌকাটা কোথায় গেল? ও নৌকা আর পাওয়া যাবে না, ওটা এখন ভুতুরে নৌকা। আমাদের হাতে আগুনের মশাল আছে বলে আমরা এখনো বেঁচে আছি। তুই জলদি নৌকাটা পেছনে নে। এ এ কি, তোকে নৌকা পেছনে নিতে বললাম না? তুই ঘুরে ফিরে আবার নৌকাটা এখানে নিয়ে এলি কেন মরতে? কাকু, আমি তো সামনেই যাচ্ছিলাম, জানি না কি করে আবার নৌকাটা এখানেই চলে এলো। আমার মনে হয় আমরা ভূতের পাকে পড়ে গেছি। এবার আমরা যেখানেই যাই না কেন ঘুরে ফিরে এখানেই আসতে হবে। বেগ ভূতের বাঁধন। চন্ডমুন্ডে বিপদহারি কালীকে, চন্ডমুন্ডে বিপদহারি কালীকে। নরেন বাউলের মন্ত্রের জোরে এক অলৌকিক উপায়ে তারা সবাই তাদের গ্রামের ঘাটে ফিরে এলেন। এ এ কি, আমরা তো আমাদের ঘাটে ফেরত চলে এসেছি। বাউলে কাকু, তাহলে এবার কি করব? ওখানে আবার যাব? না, ওখানে আর গেলেও তোরা ওই নৌকাটা আর ফেরত পাবি না। আমি মন্ত্র পড়ে তোদের নৌকা বন্ধ করে দিয়েছিলাম, যার জন্য আমাদের নৌকার কোনো ক্ষতি করতে পারেনি। ওরা কারা ছিল কাকু? ওখানে যারা আছে তারা কোনো সাধারণ প্রেতাত্মা নয়, সব কটা বেগভূত। বাঘে খেয়ে খেয়ে সব কটা বেগভূত হয়েছে। ওদের মোকাবিলা করা সাধারণ মানুষের কাজ নয়। কাকু, আমার নৌকার দরকার নেই। লোকের বাড়ি ভিক্ষে করে খাবো, তাও অনেক ভালো, কিন্তু আমি আর ওখানে যাব না। আজ খুব বাঁচা বেঁচে গেছি শুধু আপনার জন্য। তাহলে এখন চলো, তাই চলো। বিমল সেদিন থেকে তার মাছ ধরার নৌকাটির আশা ছেড়ে দিল। নরেন বাউলের মন্ত্রের কারণে সে ও তার সঙ্গীরা ফিরে এসেছিল, কিন্তু ধানিখালি চরের মুন্ডহীন বাঘের আতঙ্ক সেই গ্রামটিতে চিরদিনের জন্য গেঁথে রইল। অমাবস্যার রাতে আজও কেউ সাহস করে সেই অভিশপ্ত চরের দিকে আর এগোয় না।